राजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे श्रीमन्त विश्वे अमृतस्य पुत्रा आयुर्भामानि दिव्यानि तस्तु वेदाहमेतं पुरुषं ममान्त्यम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्याति मृत्युमेति नान्यपन्था विद्यते न। शुभ सन्ध्या। ठाकुर माँ स्वामी चरणे प्रणाम निवेदन करी। भारत सागर देवदेवी अवतार पुरुष ऋषि, प्राचीन ऋषि, शक्तिशाली ऋषि, তাদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে যথাযোগ্য শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন। আমরা রামকৃষ্ণ মিশন পোর্টব্লেয়ার আশ্রমে অবস্থান করছি। সপ্তাহে একটি দিন আমাদের বিশেষ ইচ্ছা, যেদিন স্বামী বিবেকানন্দকে একটু স্মরণ, মনন, চিন্তন, অনুধ্যান করা। এবং এই জায়গাটা একটি বিশেষ জায়গা। 1949-এ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর একজন বিশেষ ভক্ত মানুষ, সম্ভবত অবেদানন্দ সমাজের কৃপাপ্রাপ্ত, তিনি সরকারি দায়িত্ব নিয়ে এখানে আসেন। এখানকার মানুষজনের সাথে তিনি মিশে যান। তার মনে হয়েছিল যে এখানে ঠাকুর মা স্বামীজির ভাব ছড়ানো বেশ ভালো লাগে। প্রতি আফটার 15 days ডিফারেন্সে বিভিন্ন ভক্তের মিলে তারা বসতেন। তারা ঠাকুর মা স্বামীজির জীবন নিয়ে পর্যালোচনা করতেন, তারা রাম নাম সংকীর্তন করতেন। এইভাবে চলতে চলতে 60-এর বয়সে উপস্থিত হয় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথন মহারাজ। তিনি আমাদের সঙ্গের প্রেসিডেন্টও ছিলেন। তিনি এখানে আসেন। এখানকার যিনি এলজি লেফটেন্যান্ট জেনারেল, যারা উপরে পুরো দ্বীপপুঞ্জটা দেখার দায়িত্ব ছিলেন, উনি ওনাকে ঘোরাতে ঘোরাতে একটি অফার দিয়েছিলেন, রামকৃষ্ণ মিশন এখানে যদি কোনো একটি শাখা হয় তো বড় ভালো হয়। তো সেই থেকেই চলে আসছে। 92 আর 93 এই সময় রামকৃষ্ণ মিশন বেলুড় মঠকে অতিক্রমণ করে। তো আমার যেটা মনে হয় সেটা হলো এই জায়গার স্বাধীনতা সংগ্রামীদের আত্মিক একটা সম্পর্কের জায়গা। কেউ এখানে 15 বছর, 20 বছর বা আরো কম বেশি সময় অতিবাহিত করেছে, এবং এদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ যারা ভারতবর্ষকে ভালোবেসে, যারা স্বামী বিবেকানন্দের মতো মানুষের প্রেরণায় মুক্ত হয়ে নিজেদের জীবন ত্যাগ করেছে। সেই জায়গা থেকে একটা শক্তি উঠুক, মানুষ একটু প্রেরণা লাভ করুক, তাহলে আমাদের মনে একটা শান্তি আসে, একটা আনন্দ আসে। কোথায় যেন একটা দায়বদ্ধতা এসে আমাদের উপরে একটু যেন আমাদের বিবেচনা করাচ্ছে যে whether we are in the right direction or not। তো আজ সত্যিই স্বামী বিবেকানন্দের খুব প্রয়োজন। স্বামী বিবেকানন্দই আমাদের সাহস, শক্তি, প্রেরণা যোগাতে পারে। স্বামী বিবেকানন্দের কথা বলতে গিয়ে ঠাকুরের শিষ্য স্বামীজি গুরুভাই বিদ্যানন্দ মহারাজ বা অনেকেরই একটি কথা যে মরা মানুষও বেঁচে আসে,
পরামর্শের প্রাণের শক্তি সঞ্চার হয়। সেও যে উঠে বসে দাঁড়াতে চায়, শুনতে চায় স্বামীজির কথা। আর সত্যি ভারতবর্ষকে পৃথিবীর মুখে পরিচিতি দান করেছিলেন কি? আমাদের দেশের অনেক গুণী মানুষ, মহান মানুষের জন্ম হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা স্বামীজির আগে কাউকে বসাতে পারব না। কেন? স্বামী বিবেকানন্দ এমন একজন প্রতিভাবান মানুষ, যার দুটি পাওয়া খুব শক্ত, আনপ্যারালাল। আমাদের একজন পূজনীয় মহারাজ স্বামীজির কথা লিখতে গিয়ে বলছেন, তিনি শুধু নেতা নয়, তিনি ধর্মগুরু নয়, তিনি আচার্য নয়, তিনি দার্শনিক নয়, তিনি কবি নয়, তিনি ঐতিহাসিক নয়, তিনি সাহিত্যিক নয়, তিনি দেশপ্রেমিক, সাংবাদিক, সমাজতান্ত্রিক, রসিক, গায়ক, দরদি বন্ধু, আড্ডার মজলিসে আড্ডার মুক্তমণি, ক্রীড়াবিদ, এবং একটু লাস্ট তাকে শেষ করে যায় সর্বশেষে আত্মরত প্রেরণা করতে ঈশ্বর পুরুষ। আমি কয়েকদিন আগে বলছি, একজন আমেরিকান মহিলা তাকে পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণ করে তার সম্বন্ধে বলছে, ইয়াং ইন এজ, এজলেস ইন উইজডম। সেই তিনি স্বামীজির বক্তৃতা শুনেছিলেন কোথাও, এর মধ্যে বেশ কিছুদিন কেটে গেছে। তিনি এরকম ঈশ্বর পুরুষকে ভুলতে পারেননি। খোঁজ করছেন তিনি কোথায়, তিনি কোথায়, তিনি কোথায়। তিনি শুনেছেন যে 1000 আইল্যান্ড পার, 1000 আইল্যান্ড বাইরের নাম ক্যানাডা এবং আমেরিকার মাঝখানে সহস্র ফুল, তার মাঝে একটি দ্বীপেতে স্বামীজি অবস্থান করছে। তো সেই ঝড় বৃষ্টিতে মাথায় নিয়ে তারা দুইজন হাজির হয়েছে সন্ধ্যার সময়। স্বামীজির কাছে এসে স্বামীজির কাছে প্রণাম নিবেদন করে তাদের এটাই, যদি আজ পৃথিবীতে জিসাস ক্রাইস্ট থাকতেন, আমরা যে মন যে ভাবনা নিয়ে তার কাছে যেতাম, সেই মন ও ভাবনা নিয়ে আমরা ঠিক আপনার কাছে এসেছি। স্বামীজি তাকালেন, তার চোখের চাওয়ার মধ্যে এই জিসাস ক্রাইস্টের ভাব। তিনি বললেন, যদি আমার শক্তি থাকে একটু তোমাদের মুক্তি করে দিতে। স্বামীজির পাওয়া, কিন্তু ওরকম ভাবে তিনি এক্সিট করতেন না যে পাওয়া। বেশ কিছু বছর আগে ঘটনা শুনেছি। ঘটনাটি এই, স্বামী বিবেকানন্দ শরীর ত্যাগ করেছেন। আমাদের একজন মহারাজ, তিনি আমেরিকায় পোস্টিং হয়েছেন। তো ঘটনাক্রমে তিনি একজন কথা শুনলেন যে তিনি বেঁচে আছেন, অর্থাৎ মহিলা বেঁচে আছেন। তিনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছেন। তো তিনি খোঁজ খবর করে সেই ভদ্রমহিলার বাড়িতে গেলেন। তার অনেক বয়স হয়েছে, কিন্তু তিনি মহিলার সঙ্গে দেখা করতে গিয়ে এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। কি, তিনি একা থাকেন, আর যে ঘরে থাকেন স্বামীজির সমস্ত ছবি দিয়ে টানানো বলছে। স্বামীজির মধ্যেই যেন থাকতে তার ভালো লাগে। তিনি আনন্দ পান, তিনি শক্তি পান, তিনি উদ্বুদ্ধ হন এই স্বামীজির ছবিগুলোকে দেখে। এরকম স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের কথা আমরা একটুখানি চিন্তা করব সপ্তাহে একদিন। তো স্বামীজি মানে তেজ, শক্তি, নিষ্ঠা, সততা, পবিত্রতা, উদারতা, কর্তব্যপরায়ণতা। তিনি নতুনভাবে ভারতবর্ষকে এগিয়ে দিতে চান।
তিনি প্রাচীন ভারতবর্ষ দলিত ভারতবর্ষ তিনি ইস্ট অ্যান্ড ওয়েস্টের প্রতিনিধি। তার মধ্যে একটা অদ্ভুত সমন্বয়ে কাজ করেছে। তোমরা দেখি স্বামী বিবেকানন্দের কথা, তাই ছোটবেলার কিছু কথা তাকে নিয়ে আমরা ওই যে বললাম কিছুটা সময় উত্তর করার চেষ্টা করি। স্বামী বিবেকানন্দ সাহসের প্রতিবন্ধী বলছিলাম, সেটা বলতে গিয়ে বলছিলাম যে তিনি তাদের বাড়িতে যথেষ্ট বাবা প্রতিভাবান মানুষ ছিলেন। তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, বাড়িতে অনেক লোকজন আসত। তখনকার দিনে 1000 টাকা তিনি উপার্জন করতেন, এটা সব ব্যয় করতেন, ছেলেদের মানুষও করতেন। তো ঘোড়ার গাড়ি করে স্বামীজি অনেক জায়গায় যাতায়াত করতেন। ওই অল্প বয়সে তাকে কেউ জিজ্ঞাসা করেছে, তুমি বড় হয়ে কি হবে? তা আমি গোছমান হব। ওই রকম ভাবে আমি রশি ধরে ঘোড়ার লাগাম ধরে এগিয়ে চলব। বিলেতি বড় হয়ে গেলে ওই বড় দেখি বিলে উত্তর দিচ্ছে ছড়তে, আমি শহীদ গোছমান হব। স্বামীজি এটা বহু জায়গায় তিনি এই কথা বলেছেন। তার পাওয়ার মানে তার ধ্যান, মেডিটেশন। এই মেডিটেশন ছোট থেকেই তিনি পছন্দ করতেন এবং খেলা করতেন মেডিটেশন। আমরা খেলা মানে ছোট ছেলেমেয়েদের সঙ্গে খেলা মানে ছোটাছুটি, লাফালাফি, ক্রিকেট এবং তখন সব খেলা খুব মজাই। স্বামীজি ছিল ধ্যান, ধ্যান। এমন আমি আপনাকে বলছিলাম যে ঘর বন্ধ হয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে, ঘর আনা হয়েছে, দেখেন ধ্যান অবস্থা নেই। আবার কেউ দেখেছে ধ্যান অবস্থা থাকতে থাকতে কোথা থেকে গোপুর খাওয়া হয়েছে, হাজির হয়েছে বিষধর সাপ, ফোনা তুলে আছে, সবাই চলে গেছে। বিলে বিলে ডাক্তার পাচ্ছে না, সব দৌড়ে চলে এসেছে। কিন্তু অনেকক্ষণ পরে দেখা গেল বিলের তো লেগুলে বানিয়ে পেল না। ধীরে সাপটা কোথায় বন্ধে অদৃশ্য হয়ে গেলে লিখতে পেল না। এই যে এক তন্ময়তা, এটা তাকে একটা বিশাল শক্তি দিয়েছে। আজও আমরা দেখি কখনো কখনো ডাক্তার বললে সঙ্গে কথা বলতে, যখন তাদের মেডিসিন ফেল করে যাচ্ছে তখন তারা বলছে মেডিটেশন অভ্যাস করুন, মেডিটেশন আপনার কাজ করুন। আমরা আসবো কথায় স্বামী বিবেকানন্দ প্রথমে জন্মান্তরের বিশেষ শক্তি সম্পন্ন। ঠাকুর বলছেন তিনি অখণ্ড ঘরের 4 জনের একজন, সপ্ত ঋষি। সেই ঋষি আমাদের ভারতবর্ষে যেন জন্মান্তর বিশ্বাস করে, বোঝার চেষ্টা করে। পৃথিবীর মানুষ এতটা করে না। আজকাল তো আমাদের ভারতবর্ষে জড়বাদ যত এগিয়ে আসছে, জড়বাদের শক্তি যত এগোচ্ছে, ততই মানুষ এগুলো বিশ্বাস করতে অবিশ্বাস করছে। কিন্তু তারা যদি একটু তলিয়ে দেখার চেষ্টা করে, তারা তাদের জীবনটা বদলে ফেলতে পারে। স্বামী বিবেকানন্দ বারবার বলছে তোমাদের ভারতবর্ষের আদর্শ হচ্ছে আধ্যাত্মিকতা, জড়বাদ নয়। তোমাদের সব কিছুর মধ্যে আধ্যাত্মিকতাকে ঢোকাতে, আধ্যাত্মিকতাকে ঢোকালে কাজটা খারাপ নয়, কাজটা আসল সুচারু ভাবেই সম্পন্ন হয়। তো এটা আমরা বলছিলাম স্বামী বিবেকানন্দ ছোটবেলাতেই হাজার হাজার বছর ধরে তপস্যা করছে। এই পৃথিবীর বুকে চলতে চলতে যেন এসে হাজির হয়েছে। অপরন্ত শক্তি ভেতরে নিহিত রয়েছে, এটাকে বার করতে পারছেন না। কে একজন বললেন যে রাম সীতা তুমি পুজো করো, তোমার ভালো লাগবে। রাম সীতাকে তিনি বসালেন। তারপর কেউ একজন বলল রাম সীতা
মানুষটা বিবাহিত জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট, রাম সেটাকে খুলে দিলেন। কিন্তু এটা দেখেছি আমরা ওই ছোট থেকে সন্ন্যাসী ভাব, ওই ধ্যান করবে, ঋষিদের মধ্যে জটা হবে, সেটা এত বড় হয়ে মাটিতে ঢুকে যাবে। বিশ্বাস, এত বিশ্বাস আমাদের নেই। কলা গাছ তলায় ধ্যান করছে ঋষিদের মতো, যাতে জটা মাকে গিয়ে বলছে আজ তোমার জটা তো বড় বড়। মা বলছেন একদিনে কি হবে? এরকম একটা প্রশ্ন মহাবীরের খুব দর্শন করা হচ্ছে। হনুমানজি রামকে শক্তি পেয়েছে, মহা শক্তিশালী। তার কথাই দেশকে মহাবীরের ভাবে প্লাবিত করে, দেশ উঠবে। সেই মহাবীরের ধ্যান করছে, হনুমানের ধ্যান মহাবীরের ধ্যান। সেভাবে মাকে বলছে আজও তো দর্শন পেলাম না। তুমি দর্শন সবসময় পাওয়া যায়, তার একটাই কাজ তোমাকে দেখা দেওয়া। আগে কত জায়গায় যেতে হবে, লেগে থাকো নিশ্চয়ই পাবে। এই সীতারামের মুক্তি বলে শিব মুক্তি তিনি বসিয়েছিলেন। আমরা এটাও দেখি যে স্বামীজি সব রকম খেলতে পছন্দ করতেন। আর একটা দেখি তিনি পরবর্তীকালে একটা বিশেষ জায়গায় পৌঁছে যাবেন, তবে রুল করার একটা ভাব। সেটা কি, তিনি সমবয়স্কের সঙ্গে বাড়ির ওই দুর্গা মণ্ডপের ওখানে রাজা গোটা খেলায় রাজা আসতেন। সেই উঁচু ধাপে রাজা বসলেন, সঙ্গীদের নিচে বসতে হবে, মন্দিরাও সব পরে বসলেন। কখনো রাজা রাজ্যের খবর জানতে চান, মন্ত্রীয় খবর বলেন। কখনো বলেন সুখে আছে, কখনো বলেন উনাকে দস্যু বড় উৎপাদ করছে। রাজা তখন বলছেন, কি বলছেন, দুরাত্মা মুন্ডুচ্ছেদ সব দল বেঁধে চলে গেল, মুন্ডুচ্ছেদ করতে সে পালিয়ে গেল এরকম। কিন্তু ভাবটা তিনি রাজা, তিনি দেশকে শিক্ষা দেবেন, মানুষকে শিক্ষা দেবেন। সত্যিই তো স্বামীজি ঠাকুর লিখে গিয়েছিলেন দলের শিক্ষা দিন। আর দেখুন আজকে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের সমস্ত কিছু ক্ষেত্রে স্বামীজির ভাবনা গ্রথিত আছে। স্বামীজির ভাবনা যদি মানুষ নেয়, আরো সুন্দর দেশ হবে। স্বামীজির জীবনে আমরা দেখি, স্বামীজির বাবা তো একটা কাজ করতে মনের কাছে অনেক ধরনের মানুষ আসতেন, তো বিভিন্ন জাতের মানুষের জন্য রাখতেন। তো স্বামীজি নরেন্দ্রনাথ দিয়ে সেগুলো একটু পরখ করত। ওনার বাবার একজন করেছে, বাবা জিজ্ঞেস করছে নরেন বিরোধী এটা কি করছো? বলছে দেখছি জাত চায় না, ভারতবর্ষের অজ্ঞতা, কুসংস্কার, হীনমন্যতা যাকে দূর করতে হবে, তাকে সবগুলো বুঝে নিতে হবে। সেই জন্যই ছোট থেকে আরেকটি ঘটনা আমার বিস্ময় জানিয়েছে। সেটি হলো এই নরেন্দ্রনাথ বা বীরেশ্বর বা বীরেন একদিন তার মার কাছ থেকে শুনে তার কাছে গিয়ে বলছেন, বাবা আপনি আমাদের জন্য কি দেখে যাচ্ছেন? বাবা বয়স হচ্ছে, বাবা খানিক্ষণ দেখি বিলের প্রশ্ন করেছে, প্রথমে শুনতেই পাইনি এরকম। পরে বললেন কিছুটা সময় নিয়ে, তোমার বাবা মনে যাচ্ছে, কি রেখে যাচ্ছে তুমি বুঝতে পারো, যাও বাইরে আয়না আছে সেখানে গিয়ে দাঁড়াও। তা বুঝলে আয়নার কাছে দাঁড়িয়ে আছে, দেখেছি কোথায় টাকা, কোথায় পয়সা, কি রেখে গেছে না, চোখটা দেখেছে, মুখে শক্তি দেখেছে, আত্মবিশ্বাস দেখেছে, মুখমণ্ডলে আত্মবিশ্বাস, প্রদীপ্ত মুখমণ্ডল, আত্মবিশ্বাসের চোখ দুটি
শক্তি প্রতিমূর্তি যেন তিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন তো বাবা। আজ সত্যি এটা একটা বিরাট শিক্ষা। আমার কাছে শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই শিক্ষাটার মধ্যে আরো সংস্কার থাকা দরকার। এই শিক্ষার স্বামীজি বলছেন মানুষ তৈরি হয় না, যা পড়লাম মুখস্থ করলাম, গিয়ে খাতায় লিখে এলাম, পাস করে গেলাম, জীবনের সঙ্গে যোগাযোগটা কম। ক্যারেক্টার বিল্ডিং, লাইফ বিল্ডিং এডুকেশন চাই। এডুকেশন যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে চরিত্র তৈরি হয়, বুদ্ধির বিকাশ হয়, শিক্ষা সাহসিকতা উদ্বোধিত হয়, সেটাই তো শিক্ষা। শুধু পড়ে গেলে মুখস্থ করে শিক্ষা কি করে হলো? শিক্ষার মধ্যে আত্মবিদ্যাও থাকবে। স্বল্প স্বল্প চিন্তার মাধ্যমে তুমি অনেক ভয় থেকে মুক্ত হতে পারো। স্বামীজির শিক্ষা মানে কি? আত্মবিশ্বাস। ইয়েস আই ক্যান। গানে আছে চাকরি জ্ঞান। হ্যাঁ আমি পারবো, এই আত্মবিশ্বাস। স্বামীজির শিক্ষা মানে মনঃসংযম, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যে কোন জায়গায় যেতে পারে স্বামীজির জীবনে আমরা দেখি অবাক হয়ে যায়। আমরা চলে আসছি কোথায়? স্বামীজির পরিব্রাজন জীবন। স্বামীজি ऑल इंडिया घूमते रहे, घूमते 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 परिव्राजक होके मिरर में आ गए। मिरर में एक साथ में स्वामी अखंडानंद चले गए। स्वामी जी के किताब पढ़ने के बहुत खरीद थे। स्वामी जी अखंडानंद जी को बोले, गंजेस नंगा तो दुष्कर पहले देखो तो यहाँ पे लाइब्रेरी है, किताब पढ़ना अच्छा होता है। तो हर रोज स्वामी अखंडानंद जी एक एक किताब मोटे मोटे किताब लेके आए, स्वामी जी को देखते आए। स्वामी जी नेक्स्ट डे में बोले कि प्लीज रिटर्न दिस वन एंड कलेक्ट अदर, ब्रिंग अदर। ऐसा चलते है। एक दिन लाइब्रेरी में उसके पूछे, अरे भाई क्यों इतना किताब ले जाता है, हर रोज एक एक चेंज करते हैं, पढ़े रहे क्या नाम दिखाता है, सो करते हैं। तो गंगाधर स्वामी जी के पास आए और बताए लाइब्रेरी में डाउट। स्वामी जी बोले चलो मेरे साथ लाइब्रेरी लेके चलो। उधर जाके लाइब्रेरी में पूछे, जितना किताब वो लेके गए उसे किताब आप ओपन कीजिए, जहां जहां आपको इच्छा है आप क्वेश्चन मुझे कीजिए। तो क्वेश्चन करने के बाद लाइब्रेरियन फुल्ली सचेत, ये क्या है बात, ऐसा कभी होता है? ये क्या देखता हूं, ये क्या देख रहा हूं? Not only mirror, if you see the life of Swamiji Jagannath गए, पढ़ ऐसे एक अच्छा तरह से दार्शनिक थे, उसी लाइब्रेरी में वो पढ़ते थे। तो जहाँ भी पढ़ते थे पेज जल्दी जल्दी टर्न करते, तो वो भी कोई क्वेश्चन थे, स्वामी सुना है। उसके बाद फिर जब स्वामी जी किताब क्लोज किया तो स्वामी जी के क्या आपकी सुनता नहीं, मैं तो पूछता हूँ। स्वामी जी बताए मैं तो पढ़ता हूँ, इसलिए मैं सुना नहीं। उसके बाद वो भी क्वेश्चन किया, उधर भी नहीं, जहां भी जाते हैं स्वामी जी, कोई कहते हैं कोई कहते नहीं। बेलूर में मैं स्वामी जीवन काम के पूर्व स्वामी जी से स्वामीचंद्र चक्रवर्ती आए। स्वामी जी ने बोले जब लाइब्रेरी में देखा, देखा कितना अच्छा किताब आए, एनसाइक्लोपीडिया। तो स्वामी जी का हॉस्पिटल आए,
स्वामी जी क्वेश्चन किया, क्या तुम देखा किताब? स्वामी जी के शिष्य कहे, मैं तो देखा, लेकिन इट्स इम्पॉसिबल टू रीड ऑल दिस बुक्स इन वन लाइफ। स्वामी जी ने बताया, यू नो, मैं तो सब किताब पढ़ चुका। तुम किताब लेके आ, 10 वॉल्यूम 10 वॉल्यूम लेके आए। स्वामी जी के पूछे, स्वामी जी आंसर दिया, ये शिष्य अच्छा बन गया। हाउ कैन इट पॉसिबल? ये क्या अच्छा? इसी सोच को स्वामी जी आदि ऊपर में है, ऊपर में है, ठाकुर में लेके आए। ये वर्ल्ड के इनोवेशन के लिए, वर्ल्ड के थोड़ा उत्थान के लिए, ভারতবর্ষ के विशेषत আরো উন্নত করার জন্য পৃথিবীর বুকে নতুন ধর্ম, নতুন চিন্তা, নতুন ভাবনা ঠাকুরের যা স্বামী বিবেকানন্দ দেখাতে পেরেছিলেন। তো আমরা দেখি যে এটাও দেখি স্বামীজি আমেরিকা ধর্মসভার পরে একটি ब्रिजेर কাছে, एक ब्रिज के बगल में स्वामी जी बात करते हैं और देखा है कोई यंग मैन कोशिश करते हैं कि नदी के जो एक খোলা जो নিমের খোলা বসে যাচ্ছে সেটাকে গুলিবিদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু ওরা পারছে না। তো স্বামীজি মুস্কুরা, তো এটা দেখে ওদের খুব খারাপ লেগেছে। স্বামীজিকে ওরা বন্ধু এগিয়ে দিয়েছে, জাস্ট তুমি দেখো না তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। স্বামীজি বন্ধু রেখে 10-12 बार लिख जाए और 10-12 बार लखों वेद किया है। वो तो अच्छा बना है, क्यों ऐसा? स्वामी जी ने बताया, ये इंडियन स्पिरिचुअलिटी, मन संयम, माइंड कंसंट्रेशन, शिक्षा के बारे स्वामी जी ठीक कहे, मन शक्ति, इच्छा शक्ति पर और फिर भी कहे शुद्ध जीवन आएगा दिने আমরা কি দেখি ঋষিদের কাছে যে সমস্ত ছেলেরা শিক্ষার জন্য যেত, তাদের কি দেখতে হয়? আমরা তাদের দেখতাম আচার্য তাদের শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিচ্ছে সত্যম বদ ধর্মম চলো, সত্য কথা বলো, ধর্ম অনুষ্ঠান করো, নিন্দনীয় কাজ করো না, সব আলোচনা করো। তারা বলতে তুমি পড়িস মানুষ হও। তারা বলতে বিদ্যালয় ছেড়ে যাচ্ছে বলে শিক্ষা ছেড়ো না, আজীবন অধ্যয়ন করার একটা মানসিকতা রাখো, অধ্যয়ন তোমাকে করতেই হবে। তারা আরো বলতেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। স্বামীজি এটা অ্যাড করেছে, মাতৃদেব ভব, পিতৃদেব, আচার্য, মূর্খ দেব ভব, অজ্ঞানী দেব ভব। এই পৃথিবীতে তুমি একাই শুধু ভালো থাকবে তা নয়, শুধু নিজের সুখ নয়, সেটাই বড় সুখ, যখন তুমি অন্যের সুখের কথা ভাবতে পারো। সেই কথাই তো স্বামীজিকে ঠাকুর শিখিয়েছিলেন। স্বামীজিকে ঠাকুর শিখিয়েছিলেন। আর স্বামীজি লেখাগুলো তো ওই জন্যই, আমি যে বলছি না বলার শক্তি পায়, এখানে হচ্ছে জীবনপ্রদ, বলপ্রদ, পবিত্র, কি ইন্সপিরেশন পায়। যে বইটা পড়বে চিন্তা আছে, এই লেখা যে পড়বে তার মধ্যে আর শক্তি এগিয়ে আসবে, তার মধ্যে শক্তি আরো নিহিত হবে, শক্তি ট্রান্সফার হবে তার। এরকম কথা আমরা দেখি। স্বামীজি কথা বলতে গিয়ে ঠাকুর বলেছে,
হ্যাঁ তোর ডান চোখের উপরটা একটু কাটা দেখছি, এটা কি করে রে? বলছেন দুর্গা মন্দিরের উপর থেকে পড়ে গেছে। তারপর কি হলো? অনেক রক্তপাত হয়েছে, গুরুতর আঘাত লেগেছে এবং 1 ঘন্টা সেন্সলেস ছিল। সে কি এরকম ঘটনা ঘটে গেল? মায়ের এরকম কিছু ইচ্ছা ছিল? তাহলে তুই জগৎ থেকে আমি তোর পাড়াতে দিতিস। এমনি স্বামীজি আজকে ভারতবর্ষে কানায় কানায় পৌঁছে গেছে। তার আরো শক্তির বিকাশ হয়তো ঘটত এই ঘটনা না ঘটলে, যেটা আমরা ঠাকুরের কাছে শুনি। আমি সত্যি অবাক হয়ে যাই, ঠাকুর নানানকে দেখতে না পেলে খুব কাঁদতেন। প্রথম দেখা শুভচিত্রের বাড়িতে একজন ঠাকুর আসছেন একটু গান শোনাবার জন্য, নরেনকে ডাকা হয়েছে। নরেন এসে গান করলে মন চাবে নিজের দিকে পূর্ব গান, গানে অস্তাম। এই ভাগরপুরটা কোথায় একটা সবচেয়ে জলের ঘটনা আছে। পরিব্রাজের জীবনে উনি বেড়াতে বেড়াতে অনেক পৌঁছে গিয়েছেন। একবার কেউ গান হচ্ছিল, তারপর ওনাকে জিজ্ঞেস করলেন আপনি গান জানেন? বললেন অল্প অল্প, একটু গান হবে তো। একজন যে সঙ্গত করবে সে ছিল, বলছে সেই সন্ধ্যা থেকে রাত্রে 2টো পর্যন্ত আরো পরে পর্যন্ত গান চলছে। আর স্বামীজির গান শুধু বাংলা নয়, হিন্দি, সুরদাসের ভজন, ইরান ভজন, আরো কত গান তিনি গাইতেন। তিনি শ্রুতিধর, তাকে দেখেই মানুষ নিশ্চিত হল। বলছেন গুরু রাত্রি 2টোর সময় যিনি বাজানদার তিনি বললেন আমার হাত লেগে গেছে, আর পাচ্ছি না। তো স্বামীজির গান শুনে যারা ফিরে যাচ্ছিলেন তারা বলছেন আচ্ছা আমরা সন্ধ্যের সময় এসেছিলাম, আর এখন সেই ভোর হয়ে গেছে, যাচ্ছে কোথা দিয়ে সময় কেটে গেল। এই জায়গাগুলো আমাদের একটু বুঝে দিতে হবে। আজ স্বামীজি সত্যিই আমাদের খুব প্রয়োজন। আর আমরা বলছিলাম যে আমাদের খুব ইচ্ছা এখানে এত মানুষ প্রাণ দিয়েছে, সেই জায়গাগুলো যেন স্বামীজির ভাব ক্রমশ উত্তরণ পায়, যাতে মানুষ আরো সুন্দর হয়, যাতে মানুষ মনোয়ার হয়, যাতে মানুষ পরিশ্রমী হয়, করে। আসলে স্বামী যেটা চেয়েছিলেন মানুষ। হয়তো আগের পর আলোচনা করতে আপনারা শুনেছেন কি, তো স্বামীজি যখন মাত্রা গেলেন, বেশ কিছু ছেলে তাকে দেখলেন, তার বক্তৃতা শুনলেন, আলোচনা শুনলেন। তার স্বামীজিকে বললেন আমাদের দেশের তো এই অবস্থা, আপনি জলদি রাজনীতিতে আসেন, দেশটা স্বাধীন হয়ে যায়। স্বামীজি বললেন কি, দেশ তো আমি কালকেই স্বাধীন করে দিতে পারি, কিন্তু দেখবে কি, রক্ষা করতে হবে। সত্যি তাই, আজ ভারতবর্ষ অনেক এগিয়েছে, অনেক আগের থেকে অনেক এগিয়েছে। স্বামীজির ইচ্ছাই ছিল ভারতবর্ষ এগোবে। কোথায় আমাদের পথ, যে জায়গাটা আমাদের অবস্ট্রাকল, স্বামীজি সেটা ছড়িয়ে দেওয়ার কথা বলতেন। কি বলতেন তিনি? দেখো তোমাদের প্রবলেম হচ্ছে পরানুকরণ বিরোধী, তোমাদের প্রবলেম হচ্ছে নিরমানতা, কুসংস্কার, ধর্মের নামে গোড়ামি, নিম্নবর্ণের উপর অত্যাচার, উচ্চবর্ণ অস্পৃশ্য, স্ত্রী জাতির অনাদর, যারা শ্রমজীবী প্রকৃত ধর্মপ্রথমের তাদের প্রতি অবজ্ঞা। এখনো তো অনেক রকম প্রবলেম, বিশেষ প্রবলেম। মানুষ অপরাধ করতে হয় না, মানুষ কেমন জানা গেছে। তো এটা বিষয়ে স্বামী বিবেকানন্দের চিন্তা কি, give them education. এই শিক্ষাই পাবে আমাদের পুরো জাতিটাকে বদলে দেখ। পৃথিবীর অন্যান্য দেশের কথা, ওইসব দেশে দেখ শিক্ষার প্রসারের ফলে মানুষের মধ্যে কিরকম প্রেরণা এসেছে, মানুষের কিরকম অন্ধকার এসেছে। সত্যি আমরা বাইরের সূর্য দেখি, আমাদের ভেতরের সূর্যকে দেখতে হবে। ভিতরে স্টোর হয়েছে অজ্ঞান
অভ্যন্তরে আচ্ছন্ন হয়ে আছে। এই সূর্যের প্রভাতে, এই শক্তির চিন্তাতে আমরা নিশ্চয়ই এগুলো থেকে ঘুরতে পারবো। আমাদের স্বামীজি বলছেন, শিক্ষা যদি ঠিকভাবে পাওয়া যায় তাহলে তুমি সচেতন হবে, তুমি গতিশীল হবে, তুমি সৎ হবে, তুমি বুদ্ধিমান হবে, তুমি পরিশ্রমী হবে, তুমি পরোপকারী হবে, কর্তব্যনিষ্ঠ হবে। আমাদের বিদেশি শিক্ষা থেকে একটু একটু করে আমাদের এই পুরাতন শিক্ষা ব্যবস্থার দিকে নজর রাখলে আমাদের ভালো হবে। তো স্বামীজির কথা বলতে গিয়ে ঠাকুরের কথা তো বলতেই হয়। সেই ঠাকুরের কাছে তিনি আসতেন, দক্ষিণেশ্বরে আসতেন। ঠাকুর সত্যি দেখুন, ঠাকুর কত মহান ব্যক্তি। একটা 18 বছরের ছোড়ার কাছে ঢের দাম হয়ে বসে প্রার্থনা করছে, জানি প্রভু তুমি সেই পুরাতন বিশ্ব জীবের উদ্ধারে জন্মগ্রহণ করেছ, তুমি সেই রণদেবী নারায়ণ। ঠাকুর যখন নরেনকে ভাবে এ কথা বলছে, নরেন অবাক হয়ে যাচ্ছে। আমি কলকাতার ছোড়া 18 বছরের, এ কি একটা মানুষ এইভাবে কথা বলছে, এ কি পাগল নাকি? বলছে আরো কিছুক্ষণ তাকে দেখা যায়, অন্যের সঙ্গে কথা বলছে, অদ্ভুত যুক্তি, অদ্ভুত যুক্তির কথা, অদ্ভুত বিশ্বাসের কথা তিনি বলছেন। সেখানে তো কোনো টালমাটাল কিছু নেই। আমার একদম নরেনকে ছুঁয়ে নিয়েছিল। নরেন বলছে, কি করছো তুমি? আমার কোথায় চলে যাচ্ছে মন, আমার শরীর থেকে কোথায় উঠে যাচ্ছে, এই গাছপালা, বাবা মা, এ কি করছো? ঠাকুর বলছেন, আমি ওখানে থামলাম, পরে বুঝে নিলাম এই যাকে আমি চেয়েছি সেই পৃথিবীতে এসেছে। সত্যি অনেক ছোট ছোট অল্প বছরের যুবক ঠাকুরের কাছে আসতে, এটা অনেকেই দেখেছে যে নরেন আসছে না বলে ঠাকুরের চোখের জল মিশে যাচ্ছে। আসলে নরেনকে তোলার জন্য এবার নারায়ণের আগমন, এবার যে নারায়ণ আসলে ঠাকুর নরেন সমস্ত পৃথিবীর ভাবনাটাকে যেন চেঞ্জ করতেন। হ্যাঁ, একটি ঘটনা বলে শেষ করি, আগেও একটা অভিনেত্রী আপনারা শুনেছেন। সেটা কি? সেটা হলো এই, নরেনকে ঠাকুর বেদান্তের বই পড়া। এগুলো দরকার নেই, কেন আমাকে দিয়ে পড়াচ্ছি? আচ্ছা, তুই যে সব ভালো 10টি আমি বলি, তুই আমাদের জন্য একটু পড়ে শোনাতে পারিস না? এরকম বই পড়া। তারপরে একদিন হঠাৎ খুব হাসাহাসি হচ্ছে। নরেন ঠাকুরের কথা শুনেছেন, এই ঘটিটা, বাটিটা সব কিছুই গ্রহণ, খুব হাসছে। ঠাকুর শুধু একটু ছুঁয়ে দিয়েছে। এরপর দেখা যাচ্ছে কি, নরেন বাড়ি ফিরে গেছে, যা কিছু দেখছে সব সেই চৈতন্যময় সত্তা। যে চৈতন্য সত্তায় তাকে বিরাজ করতে হবে একটা সময়। তিনি রাস্তায় দেখছেন ট্রামকে তার ভয় হচ্ছে না, রাস্তায় গাড়ি চলছে তাদের ভয় হচ্ছে না, কিন্তু ভালো করে খেতে পাচ্ছেন না। এই যে সর্বভূতে তিনি রয়েছেন একটা পাওয়া, সেদিন তাকে বোঝাবে, আমার বোঝাচ্ছেন। তখন অনেক বড় বড় লোক সব দক্ষিণেশ্বর ছোট ঘটনায় এসেছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, আরো বড় বড় সব মনীষীরা সব ঠাকুরের কথায় শুনতে আসতেন। সেদিন আলোচনার বস্তু ছিল কি, নামের রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন। ঠাকুর বললেন, বৈষ্ণব পূজন নয় রে, এ জীবে দয়া নয় রে, জীব না শিব, ইট সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন, যেটা স্বামীজি বলছেন। প্রত্যেকটি জীবের মধ্যে অনন্ত শক্তি সম্ভাবনা রয়েছে। বাইরে বেরিয়ে এসে স্বামীজি বলছেন, তার মনের স্বামীজি বলছেন, আজ একটা অদ্ভুত কথা ঠাকুরের কাছে শুনলাম। ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, ঠাকুর সব ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে। বলে যদি ভগবান বৃন্দান্ত এই কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, তাই না? স্বামীজির কথা বলেছে। স্বামীজিকে ঠাকুর বলেছেন, নরেন তুই কি চাও? বলছি কেন? আমি সমাধিতে ঢুকে থাকতে খুব পছন্দ করি, সমাধিতে ঢুকে থাকতে পছন্দ করি। অদ্ভুত একটা আনন্দ, সেই আনন্দে ঠাকুরগুলো অনেক থেকে উচ্চ অবস্থা আছে। আমরা জানতাম না স্পিরিচুয়াল লাইফে এরকম ব্যাপার আছে। স্বামীজি ঠাকুরের কথোপকথনে বোঝা গেল সেই যে তুই কোথায় একটু বট কাজ করতে বলি, তোর ছায়া হাজার হাজার মানুষের অবস্থা করে, তুই নিজের মুক্তির কথা ভাবছিস। স্বামীজি সেই জন্য করে বলতে
হাজারো জন্ম যদি জন্ম করতে হয়, একটা মানুষের কল্যাণের জন্য আমি রাজি আছি। স্বামীজির চিন্তা, স্বামীজির ভাবনা আমাদের খুব দরকার, আমার বিশেষভাবে দরকার। স্বামীজির এই কথাটি বলে আমি শেষ করি, যদি আরেকটি বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। আর যদি আপনি রামকৃষ্ণ মিশনের কথা ভাবেন, আপনি দেখবেন আমাদের কতগুলো সংখ্যা আশ্রম তৈরি হয়েছে, কত কত দেশেও ছড়িয়ে পড়ছে। আপনি দেখবেন স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশন 1897 খ্রিস্টাব্দে কলকাতায় বড়লাট মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। এই সূক্ষ্ম স্বামীজি বেলুড়মঠে দুর্গা পুজো শুরু করেছিলেন, স্বামীজি সেবার কাজ ভারতবর্ষ শুরু করেছিলেন। এই কথাটা বারবার মনে করে যাচ্ছে। ব্রহ্ম থেকে পরমাণু সর্বত্রে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অন্তর সঙ্গে সবাই পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাত্রতা করে যে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সেই জন এই ঈশ্বর। স্বামী বিবেকানন্দ চরণে প্রণাম প্রার্থনা, তিনি আমাদের সত্যিকারের মানুষ সকল দুর্বলতা আকুশতাকে সরিয়ে দিয়ে আমাদের সুন্দর মানুষের অবাসতও বাসত্বনায় তমসও মাতৃকানায় মৃত্যুর মাতৃকানায় ওম পরবর্তী সদা রামকৃষ্ণ সমর্পয়া ইয়ো ধর্ম স্থাপনত বিদেশ। ওম শান্তি শান্তি শান্তি। প্রিয় তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।